20 নভেম্বর আমার স্বামী জমির ব্যাপারে সাক্ষী দিতে আদালতে যায়। সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগীরা অবৈধভাবে ক্ষমতা বলে আমার স্বামী মোহাম্মদ সুমন মিয়াকে পুলিশ দিয়ে গ্রেফতার করায় এবং আদালতের লিখিত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমার স্বামীকে অন্যায়ভাবে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালায় পুলিশ। আমার স্বামীর মামলার তদন্ত অফিসার SI আব্দুল কাদের, তবে উনার চেয়েও বেশি টাকা খেয়ে চর্চা করছে SI আলতাফ। তাদের সঙ্গে কথা বললে তারা আমাদের জানায় আমরা ডিসি স্যারের নির্দেশেই করছি, এ ব্যাপারে আমরা ডিসি স্যারের শরণাপন্ন হলে ডিসি স্যার আমাদের জানায় বললেন তিনি বিষয়টা দেখছেন, কিন্তু কিছুই এখনো জানি নেই। মোহাম্মদপুর শুধু আমরাই নয়, শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের অত্যাচারে সবাই অতিষ্ঠ। বর্তমানে মোহাম্মদপুরে ছিনতাই ও ডাকাতি রেকর্ড করেছে, তা সবাই অবগত, যার মূল হোতা এই পিচ্চি হেলালের বাহিনী। এই সন্ত্রাসী বাহিনীর জমি দখল, খুন, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন রকমের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের কারণে মোহাম্মদপুর নাজেহাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিষয়ে একটি মিথ্যা মামলা করা হয়, যার মাঝে আমার স্বামীর কোনোই জড়িত ছিল না, যার আদালতকৃত এফিডেভিট পেপার আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। এই যে এটা আমি আদালতের থেকে আনছি, পুরোপুরি মিথ্যা একটা মামলা দিয়ে আমার স্বামীকে তারা আটকিয়ে রেখেছে। আমি আমার স্বামী এটা সুষ্ঠু বিচার চাচ্ছি যে আমার স্বামীর যদি নির্দোষ হয় তাহলে আপনার সঠিক প্রমাণ ভিত্তিতে আমার স্বামীর পাশে থাকেন।